بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وقال تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم المنافقون صدق الله العظيم حدثنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين إلى آخر الحديث صدق الله العظيم سيد المحترم وأهل الكرام সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সকলে? যে রব যে মুনিব আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই যে সুন্দর একটা পরিবেশ, যদিও এটাকে বলা যায় না প্রাকৃতিক দুর্যোগ, বিভাগ পরিবেশ, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ছোটখাটো বৃষ্টিটা এটা রহমতের বৃষ্টি বানাতে পারে। এই জন্য আল্লাহ পাকের রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই ছোট ছোট টুকরো বৃষ্টিটার সময় যে বৃষ্টিটা ক্ষতিকারক না, এই বৃষ্টিটার জন্য আর আল্লাহ পাকের কাছে সুন্দর ভাষায় বলতে বলেছেন আল্লাহুম্মা সাকিবান নাফিয়া, সুবহানাল্লাহ বলেন। এই তোমরা যখন বৃষ্টি পড়ে রহমতের বৃষ্টি যখন হয় আল্লাহুম্মা সাকিবান নাফিয়া, আল্লাহ এই বৃষ্টিটা আমাদের জন্য উপকারী বৃষ্টি বানিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন। তো সেজন্য আল্লাহ পাক আমাদেরকে এই ইস্তিবার পরিবেশের ভিতরে আমাদেরকে কবুল করেছেন। সেই মহামনিবের দরবারে আমরা শুকরিয়া আদায়ের জন্য প্রাণ খুলে বলে নিই আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শ্রেষ্ঠ নবী মানবতার প্রতি দুরূদ ইশারি প্রাণ দিয়ে নবী আমাদের বিশ্বের শ্রেষ্ঠ মহামানব সরওয়ারে কায়নাত গুরুবে মুহাম্মদ মুস্তাফা আমাদের প্রাণ দিয়ে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বিশ্ব মহামানবের আগমন এবং প্রস্থানের মাস আজকে থেকে শেষ, আজকে 30 রবিউল আউয়াল। তো আমরা বিশ্ব নবীর আগমন প্রস্থানের ব্যাপারে অনেক কথাই বলেছি। হাদিস শরীফে আমরা পেয়েছি আল্লাহকে কোরআন কারিমে এসেছেন, আল্লাহ নিজেই বক্তব্য দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলকে ইত্তেবা করতে হবে। আমি গত জুমায় এটা বলেছিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভালোবাসা অনেকভাবে আমরা পরিস্ফুটিত করতে চাই। যেমন মিসওয়াক করা সুন্নাত, আমার দিকে কান লাগান, মিসওয়াক করা কি সুন্নাত, এটা রাসূলের ভালোবাসায় করতেছেন, কিন্তু এই সুন্নাতটা একটা মহাবিজ্ঞান। এই সুন্নতের অনেক মূল্যায়ন আছে। মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ থাকবে না, দাঁত পরিপাটি হয়, সুন্দর হয়, হ্যাঁ, দাঁত ভালো থাকে। তারপরে সর্বশেষ একটা যে সুন্দর নিয়ম ইবাদত কবুল হয় সেটা একটা। তারপরে হলো আপনি যখন মারা যাবেন, আমরা যখন মারা যাব, তখন কালিমার সাথে এই মুখটা নসিব হবে, সুবহানাল্লাহ। ছোট্ট একটা নিয়ামত, একটা সুন্নত যদি আপনি পালন করেন, আল্লাহ নবী এই সুন্নতটা সোজা না কঠিন? বলেন দেখি, জোরে কথা বলেন, সোজা না কঠিন? মিসওয়াক করলে কেউ আপনাকে ডাঙ্গাবে না, পিটাবে না। আপনি দাঁড়িয়ে রাখবেন, এটা একটা সুন্নত, সুন্দর। সমাজে কোনো একটা সুন্নতকে যদি কেউ প্রতিষ্ঠিত করে, তাহলে নিম্নে সে 100 কি শহীদের মর্যাদা অর্জন করে। তাহলে আমরা দাড়ি রাখাটা সুন্নত, এটা পছন্দ করি। জুব্বা পড়া, দাড়ি রাখা, তারপরে টুপি পড়া, এগুলো আমরা সুন্নত, এগুলো আমরা খুব সুন্দর পছন্দ করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাউ খাওয়া সুন্নত, খই খাওয়া সুন্নত, এগুলো খুব উপকারী জিনিস, সুবহানাল্লাহ। এগুলো মানতে কারো কোনো, মিষ্টি খাওয়া সুন্নত, হালুয়া, মিষ্টি, এই সুন্নতগুলো খুব উপকার নাকি? এটা মানতে কারো কোনো কার্পণ্য নাই, কোনো দ্বিধা নেই, কোনো বাধা আসবে না। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক হলো পরিবারে, সমাজে যখন অন্যায় চলতে থাকে তখন বাধা দেওয়াও তো সুন্নত। কথাটা কি বলেন না?
আমার কথার সাথে আপনি একটু জবাব দেন। সমাজে, পরিবারে, রাষ্ট্রে অন্যায় আমার চোখের সামনে মিলে যাচ্ছে, এটা বলা, এটা বাধা দেওয়া সুন্নত না? এই বাধা দেওয়াটা হাদিস শরীফে আসছে 3 প্রকারে। কয় প্রকার? আমি কিন্তু বলেছি আপনাদেরকে, মান রাআ মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। আবারও আমি বলছি, কেন? আপনি মিষ্টি খাওয়ার সুন্নত যেটা সুন্দর, আপনি এটা পালন করেন। দাঁড়িয়ে রাখার সুন্নত যেটা আপনি পালন করেন। মিসওয়াক করার সুন্নত যেটা আপনি পালন করেন। বৃষ্টির সময় দোয়া পাঠ করা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন সুন্নত, আল্লাহুম্মা ইসতাকিবান নাফিয়া। কিন্তু আপনার পরিবারে, আপনার সমাজে আপনার বিবি পর্দা মানে না, হ্যাঁ, আপনার বাচ্চারা পর্দা মানে না, তারপরে নামাজ পড়ে না, সেখানে যে আপনি আপনার শক্তি প্রয়োগ করবেন,